একটি জলিলকে দেখার জন্য আমার মায়েরা ছুটে এসেছে। জলিলকে দেখার জন্য আমার বৃদ্ধ পিতা অসুস্থ, তারপর রাস্তায় দাঁড়িয়েছিল তার সন্তানকে দেখার জন্য, আব্দুল জলিলকে দেখার জন্য। এতেই প্রমাণ পেয়েছি যে শ্রীপুরের 6 লক্ষ মানুষ তারা খালি সময়ের ব্যাপার আব্দুল জলিলকে যারা লড়াচড়া শুরু হচ্ছে তারা প্রথম মনে করেছে, বলেছিল 30 তারিখে আব্দুল জলিলকে আর মাঠে নামতে দিবে না। পরবর্তীতে বলেছে 8 তারিখে আর জলিলকে নির্বাচন করতে দেওয়া হবে না। যারা অসহ চিন্তা করেছিল, যারা মনে করেছিল জলিল বুঝি কালা গাছ গছা দিলে আরাম পাবে, কিন্তু জলিল যে মান্দারা গাছ গছা দিলে পিঠে চাপে উঠে যাবে, এটা তারা বুঝা ছাড়তে পারে নাই। যার কারণে যখন দেখেছে, যে চিন্তা করেছে যে নাম আমরা গল্প পড়েছি, অপরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়তে হয়। এখন লাগাম ছাড়া ঘুরালেই তারা নিজের এই গর্তে পড়ে গেছে। এখন চিন্তা করতেছে কি করা। তারা মনে করেছে প্রশাসনকে ধমক দিয়ে, প্রশাসনকে বলে জনগণের ভোট লাগবে না, প্রশাসন দিয়ে তারা চেয়ারম্যান হয়ে যাবে। এখন দেখে সেটা তো হচ্ছে না। প্রশাসন তো তাদের কথা, তারা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা জানেন 8 তারিখে যে নির্বাচন হয়েছে, সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে, জনগণ তাকে ভোট দিয়েছে, সেই উপজেলার চেয়ারম্যান হয়েছে। কে এমপির আত্মীয় এটা তারা দেখে নাই, কে মন্ত্রীর আত্মীয় তারা দেখে নাই, কে তারা দেখেছে যে ভালো মানুষ যারে দিয়ে জনগণ উপকৃত হবে, জনগণের অধিকার আদায় হবে, তাদেরকে তারা নির্বাচিত করেছে। কাজেই এখন প্রশাসন যখন দেখেছে না তাদের এই সমস্ত হুমকি তামকি আর প্রশাসন শুনছে না, এবং নির্বাচন কমিশন তার দৃঢ় প্রতিজ্ঞ, এই শ্রীপুর নয় শুধু, এই কালিয়াকৈর নয় শুধু, সারা বাংলাদেশে আবার 21 তারিখে যতগুলো উপজেলার নির্বাচন হবে, ততগুলো নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে, শান্তিপূর্ণ হবে। আপনারা যাবেন, আপনারা ভোট দেবেন। পরবর্তীতে বলেছে এজেন্ট দিতে পারবো না, অনেক এজেন্ট বলে দিতে পারতাম না। আমি বলে তোরা যে থাকবে কিনা এই দিকে হত্যা করা, সাথে কোনো কিছু টিকে না। অতীতে দেখেছি জনগণের সাথে ক্ষমতা টিকে নাই, জনগণের সাথে বেশি শক্তি টিকে নাই, জনগণের সাথে ভালোবাসার সাথে টাকার শক্তি টিকে নাই। কারণ জনগণের ভালোবাসা এইটা কখনো তারা কেউ ছিনতাই করে নিতে পারে না। হ্যাঁ, কিছু বাটপার আছে, এইটা টাকাটা নিতে পারবেন, কিন্তু ভদ্রলোক যারা সভ্য মানুষ তাদেরকে তাদের মাথা টাকা দিয়ে কিনতে পারবেন না। তবে একটা কথা বলি, কিছু বাটপার তো অনেকে আর লেগে ঘুরে দেখছে না, নির্বাচন এলে তারা জনগণের সাথে দালালি করে, জনগণের সাথে বেইমানি করে, তারা জনগণকে বিশ্বাস করে না, তারা খালি অর্থ হলেই চলে। আমি এইটাও বলে দিতে চাই, টাকা কিন্তু 22 তারিখে ফেরত দিতে হবে তোমাদের। এই টাকা ফেরত দিতে হবে, গুনে গুনে ফেরত দিতে হবে। তাই টাকা যদি নিয়ে থাকো, টাকা কিন্তু ভাঙো না, টাকা ভাঙো না, আর সবাইকে রেখেও না, কারণ টাকা কিন্তু ফেরত দিতে হবে। আবার ওখানে শুনেছি ধাক্কা মানে আমাদের মেম্বারদেরকে, আরে কই ধাক্কা মারো তোমরা? যারা ধাক্কা মারো চিন্তা করে দেখেন, তাদের কিন্তু জন্মের পরিচয় নাই, এরা বাপ দাদার নাম করে চিন্তাই না, এরা ধাক্কা মারে। কারণ শোনেন, সম্মানীয় মানুষের সম্মান দিতে জানে। আপনার পকেটে যদি টাকা থাকে, আমি চাইলে টাকা দিতে পারবেন। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি চাইলে আমি দিতে পারবো না। ওই সমস্ত অসভ্য লোকদের তাদের সম্মান নাই, তাদের সম্মানী মানুষকে সম্মান দিতে জানে না তারা। তাই এখনো বলি, ভদ্র হয়ে যাও, বলে দিলাম। এরপরে যদি আমার কোন জনগণের গায়ে ধাক্কা দেওয়া হয়, তোমাদেরকে কিন্তু ছেড়ে দেব না, আমরা শ্রীপুরে থাকবো।
তাই আপনারা নির্ভয়ে নিশ্চিন্তা আপনারা যাবেন, কেন্দ্রে যাবেন, ইনশাল্লাহ আমার মা বোনদেরকে সাথে নিয়ে যাবেন, ইনশাল্লাহ ভোট দিয়ে আপনাদের স্বপ্নের সেই এই আদর্শের পুরুষ আগামী দিনে এই উপজেলার চেয়ারম্যান যিনি হবেন আপনাদের এই সন্তান আব্দুল জলিলকে আনারস মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে ফিরবেন। মাত্র 24 ঘন্টা, 1 মাস ধৈর্য ধরেছেন, আর 24 ঘন্টা ধৈর্য ধরে আপনারা শরীরকে ভোট দিবেন। এর মধ্যে যদি কোন আচার আচরণে কোনো খারাপ রুক্ষ মেজাজ দেখায় প্রশাসন সাথে সাথে অ্যাকশন নেবে। যদি প্রশাসন না নেয় তাহলে আমরা বাধ্য থাকবো সেই বিচার সাথে সাথে করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি। কাজে আগে আমরা আইন প্রয়োগকারীদের কাছে বলতে চাই, আমরা এখনো বলতে চাই, ওই সমস্ত লম্পট বাটপার চিটারদেরকে চিহ্নিত করে, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আপনারা ব্যবস্থা নেবেন এবং সুস্থ সুন্দর নির্বাচনে ব্যবস্থা করে দেবেন। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।